হাওড়ার সন্দেশখালীর সরবেরিয়া হাই স্কুল মাঠে আজ নির্বাচনী জনসভা করবে অভিষেক ব্যানার্জি। দুপুর 3টের সময় হেলিকপ্টারে এসে সরাসরি মঞ্চে পৌঁছানোর কথা তার। ইতিমধ্যে নদী ও স্থলপথে ভিড় জমাতে শুরু করেছে কর্মী সমর্থকরা। তৃণমূল সূত্রের খবর, সন্দেশখালীর প্রতিবাদীরা সবাই উপস্থিত থাকতে পারেন। সন্দেশখালীতে অভিষেক ব্যানার্জির নির্বাচনী জনসভা ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে নদীপথ ও স্থলপথে কর্মী সমর্থকদের আগমন শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর 3টে হেলিকপ্টারে সরবেরিয়া মাঠে পৌঁছে সরাসরি মঞ্চে যাবেন তিনি। তৃণমূল সূত্রের খবর, সন্দেশখালীর প্রতিবাদীদের একটি অংশ সভামঞ্চে উপস্থিত থাকতে পারে। উত্তর 24 পরগনার এই সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সুন্দরবন এলাকার মানুষ। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী আন্দোলন গোটা রাজ্য জুড়ে প্রভাব ফেলেছিল। যদিও বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতেছিল, সন্দেশখালী বিধানসভায় দলটি প্রায় 7,100 ভোটে পিছিয়েছিল। এবার সেই পরিস্থিতি বদলাতে তৃণমূল কংগ্রেস স্থানীয় গৃহবধূ ঝর্ণা সর্দারকে প্রার্থী করে নারী শক্তির বার্তা দিয়েছে। পাশাপাশি যারা একসময় আন্দোলনের মুখ ছিলেন তাদের অনেকেই এখন তৃণমূলের পতাকা হাতে নিয়ে প্রচারে নেমেছেন বলে দাবি দলের। এই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের জনসভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। 26 তারিখের নির্বাচনের আগে এই সভা রাজনৈতিক দিক নির্দেশনা দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। সম্প্রতি বীরভূমের লাভপুরে সভামঞ্চে আগুন লাগার ঘটনার পর প্রশাসন সতর্ক। সভাস্থল ও আশেপাশের এলাকায় মেটাল ডিটেক্টর ও স্নিফার ডগদের তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক 24-এর ঘটনাটাকে নিয়ে বারবার বলবার চেষ্টা করেছিলেন এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষকে উত্তেজিত করা হয়েছে, প্ররোচনা দেওয়া হয়েছে, একটা মিথ্যে চক্রান্ত করা হয়েছে। 24-এর পর থেকে এই পর্যন্ত ওনার নেতৃত্বে, দিদির নেতৃত্বে সন্দেশখালীর মানুষ তৃণমূল সন্দেশখালী সবুজের শক্ত ঘাঁটি, সন্দেশখালী তৃণমূলের দুর্জয় ঘাঁটি। এটা প্রমাণ করবে সন্দেশখালী বিধানসভার সমস্ত স্তরের মানুষ এসে এখানে উপস্থিত হয়ে, এবং তিনি যে বার্তা দেবেন, বাংলার সংস্কৃতি, বাংলার ঐক্য, বাংলার সম্মান, বাংলা ভাষার মর্যাদা রক্ষার প্রশ্নে, বাংলা বাঁচানোর প্রশ্নে, বাংলার উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যে বার্তা দেবে, সেই বার্তা মাথায় নিয়ে কর্মী থেকে সমর্থক যারা আছেন, দরদি বন্ধু, তারা সবাই নিচের স্তরে সেই কাজ করবে এবং সন্দেশখালী সিট এইখানকার মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উপস্থিতি প্রমাণ করে দেবে 2026-এ সন্দেশখালী তৃণমূলের, সন্দেশখালীর সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী ঝর্ণা সর্দার জিতছে। দেখুন, সর্বভারতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আসছে, সেখানে ওই মঞ্চে কারা থাকবেন সেটা আমাদের জেলা এবং নেতৃত্ব স্থানে ঠিক করবে। কিন্তু প্রতিবাদীরা এমনি থাকবে, প্রতিবাদীরা এমনি এই মাঠে উপস্থিত হবে, প্রথম সারিতে লাইনে থাকবে, যে ওখানে চেয়ার রাখা আছে সামনে। আমাদের তো সবটা এত বড় মাঠ আমাদের এখানে নেই। তৃণমূলের হয়ে তো প্রচার করছে, ভোট করছে তো প্রতিবাদীরা, দেখলাম। কি বলবেন? তারা বুঝেছেন যে বাংলার শান্তি, সম্প্রীতি, ঐক্য, উন্নয়ন যদি করতে পারে সেটা তৃণমূলই পারবে। কারণ বহিরাগতরা এসে এখানে উন্নয়ন করতে পারবে না, এখানকার ভৌগোলিক পরিস্থিতি জানতে পারবে না, বহিরাগতরা এসে এখানকার ভাষার মর্যাদা দিতে পারবে না, বহিরাগতরা এসে বাঙালিদের মর্যাদা দিতে পারবে না। বহিরাগতদের দিয়ে বাংলা চালানো যায় না।